কোথাও আছি, ছিলাম, থাকবো এইরূপ বাক্যের ক্ষেত্রে একসাথে 30 ভাবে পড়ার পদ্ধতি এখানে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেবল এক ক্লাসে পুরো বিষয়টা রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। এখন আসেন, আমি এখন বাড়িতে আছি, সেই এখন ঢাকায় আছে, ছাত্ররা এখন ক্লাসে আছে, সে এখন সমস্যার মধ্যে আছে। এরূপ জাতীয় বাক্যগুলোকে আপনি কিভাবে একটি সাবজেক্টে 30 ভাবে পড়বেন সে বিষয়টা এখন লক্ষ্য করেন। যেমন আমি, যেমন সাবজেক্ট অ্যামেজের প্লাস যে কোনো জায়গার কথা এইভাবে বলবেন। যেমন আমি এখন বাড়িতে আছি, আই এম ইন দ্য হাউস নাও। সে এখন বাড়িতে আছে, হি ইজ ইন দ্য হাউস নাও। তারা এখন বাড়িতে আছে, দে আর হাউস, দে আর ইন দ্য হাউস নাও। তারা এখন বাড়িতে আছে। আমি সময় ধরে আসছি, আসেছেন এইরূপ ক্ষেত্রে। যেমন আমি দীর্ঘদিন ধরে বা দুদিন ধরে বাড়িতে আছি, আই হ্যাভ বিন ইন দ্য হাউস ফর 2 days। সে দুদিন ধরে বাড়িতে আছে, হি হ্যাজ বিন ইন দ্য হাউস ফর 2 days। আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ ইন দ্য হাউস দেন। আমি তখন বাড়িতে ছিলাম, আই ওয়াজ ইন দ্য হাউস দেন। তারা তখন বাড়িতে ছিল, দে ওয়ার ইন দ্য হাউস দেন। তারপর আসেন, আই হ্যাড বিন ইন দ্য হাউস ফর লং টাইম। আমি দীর্ঘক্ষণ ধরে বাড়িতে ছিলাম। দে হ্যাড বিন ইন দ্য হাউস ফর লং টাইম। তারা দীর্ঘদিন ধরে বাড়িতে ছিল। আমি কালকে বাড়িতে থাকবো, কি হবে? আই শ্যাল বি হাউস, আই শ্যাল বি ইন দ্য হাউস টুমোরো। আই শ্যাল বি ইন দ্য হাউস টুমোরো। তারা বাড়িতে থাকবে, দে উইল বি ইন দ্য হাউস টুমোরো। তারা আগামীকাল বাড়িতে থাকবে। এইভাবে আপনি কোথাও কোনো ব্যক্তি, প্রাণী আসে বলতে বা আসে, ছিলাম, থাকবো এইরূপ ক্ষেত্রে আপনি এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন, কালকে আমার বাড়িতে থাকা উচিত, আই শুড বি ইন দ্য হাউস টুমোরো। আই শুড বি ইন দ্য হাউস টুমোরো। আপনার কালকে বাড়িতে থাকা উচিত, ই শুড বি ইন দ্য হাউস টুমোরো। আপনার বাড়িতে থাকা উচিত ছিল, ই শুড হ্যাভ বিন ইন দ্য হাউস টুমোরো। ই শুড হ্যাভ বিন ইন দ্য হাউস টুমোরো। আপনার কালকে বাড়িতে থাকা উচিত ছিল। আমি বাড়িতে থাকতাম, আগে আমি বাড়িতে থাকতাম, আই উড বি ইন দ্য হাউস বিফোর। আই উড বি ইন দ্য হাউস বিফোর। সে বাড়িতে থাকতে পারে, হি ক্যান বি ইন দ্য হাউস, ইন দ্য হাউস। সে বাড়িতে থাকতে পারে। হি কুড বি ইন দ্য হাউস। সে বাড়িতে থাকতে পারত, সে বাড়িতে থাকতে পারত। তারপর সে উইল দিয়ে কীভাবে পড়বেন? আমি বাড়িতে থাকতে পারবো, আই উইল বি এবল টু বি ইন দ্য হাউস টুমোরো। আগামীকাল বাড়িতে থাকতে পারবো। তারপর সে বাড়িতে থাকতেও পারে, হি মে বি ইন দ্য হাউস টুমোরো। সে বাড়িতে থাকতেও পারে। তাই হি মাইট বি ইন দ্য হাউস টুমোরো। সে বাড়িতে থাকতেও পারত, সে বাড়িতে থাকতেও পারত। তারপর হি মাস্ট বি ইন দ্য হাউস। সে অবশ্যই বাড়িতে আসে, আই মাস্ট বি ইন দ্য হাউস। আমি অবশ্যই বাড়িতে আসি। তারপর সময় ধরে, হি মাস্ট হ্যাভ বিন ইন দ্য হাউস ফর 2 days। সে অবশ্যই 2 দিন ধরে বাড়িতে আসে, সে 2 দিন ধরে অবশ্যই বাড়িতে আসে। তারপর অট টু দিয়ে, আই অট টু বি ইন দ্য হাউস দেন। আমার তখন বাড়িতে থাকা উচিত, আই অট টু হ্যাভ বিন ইন দ্য হাউস দেন। আমার তখন বাড়িতে থাকা উচিত ছিল। আই নিড বি ইন দ্য হাউস। আমার বাড়িতে থাকা দরকার, আই নিড হ্যাভ বিন ইন দ্য হাউস। আমার বাড়িতে থাকার দরকার ছিল। আই হ্যাভ টু বি, আই হ্যাভ টু বি ইন দ্য হাউস। আমাকে বাড়িতে থাকতে হবে। হি হ্যাজ টু বি ইন দ্য হাউস। তাকে বাড়িতে থাকতে হবে। হি উইল হ্যাভ টু বি ইন দ্য হাউস। তাকে বাড়িতে থাকতে হবে, তাকে বাড়িতে থাকতে হবে। আই মাস্ট হ্যাভ টু বি ইন দ্য হাউস। আমাকে অবশ্যই বাড়িতে থাকতে হবে। আই হ্যাড বেটার বি ইন দ্য হাউস। আমি বরং বাড়িতে থাকি, আমি বরং বাড়িতে থাকি, বা আমার বাড়িতে থাকাতে ভালো হবে। তারপর এম টু ইস টু এম ইজ আর সাপোজ টু বি দিয়ে। যেমন আই এম সাপোজ টু বি ইন দ্য হাউস, আমার বাড়িতে থাকার কথা, বা হি ইজ সাপোজ টু বি ইন দ্য হাউস, তার বাড়িতে থাকার কথা। দে আর সাপোজ টু বি ইন দ্য হাউস, তাদের বাড়িতে থাকার কথা। আই ওয়াজ সাপোজ টু বি ইন দ্য হাউস, আই ওয়াজ সাপোজ টু বি ইন দ্য হাউস, আমার বাড়িতে থাকার কথা ছিল। বা দে ওয়ার সাপোজ টু বি ইন দ্য হাউস, তাদের বাড়িতে থাকার কথা ছিল। হি সিমস টু বি ইন দ্য হাউস, সে মনে হয় বাড়িতে আসে। বা দে সিম টু বি ইন দ্য হাউস, তারা মনে হয় বাড়িতে আসে। তারপর দে সিম টু হ্যাভ বিন ইন দ্য হাউস, তারা মনে হয় বাড়িতে রয়ে গেছে। বা হি সিমস টু হ্যাভ বিন ইন দ্য হাউস, সে মনে হয় বাড়িতে রয়ে গেছে। তারপর সিম দিয়ে পাস্ট টেন্স, হি সিম টু বি ইন দ্য হাউস, সে মনে হয় বাড়িতে ছিল, সে মনে হয় বাড়িতে ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনি একই জায়গায় বসে যদি এইভাবে আপনি নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন এবং পারেন, ইনশাল্লাহ আপনি
দ্রুত স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, এইভাবে প্র্যাকটিস করতে করতে ইংরেজিতে শেখা যায় ইনশাল্লাহ। তারপর আসেন, এইখানে অনেক এক্সাম্পল দেওয়া হলো, এই যে 30টি, এছাড়া কীভাবে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করবেন এই বিষয়টা এখানে তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের আলোচনা। যেটা সত্যি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এই বইটি সহকারে সকল ভিডিও লেকচার সংগ্রহ করুন। ইনশাল্লাহ অল্প সময় আপনি ইংরেজিতে কথা বলা শিখে যাবেন, বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।